আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি এটিএম মোহাম্মদ তৈয়বুদ্দিন, ময়মনসিংহ মহানগর 12 নং ওয়ার্ডের দায়িত্বে আছে আর কি। আমার আসলে অভিব্যক্তি হচ্ছে আমাদের শ্রদ্ধেয় আমিরে জামাত ময়মনসিংহ আসলে উনি মূলত যে আমাদের যে মূল উদ্দেশ্য আসলে কি এবং আমাদের প্রতিপক্ষ যারা আছে তারা কী ধরনের তাদের, যেমন তারা আসলে কোনো কৌশলে তারা আমাদের সাথে পেরে উঠছে না, যার ফলশ্রুতিতে তারা কী করছে, একজন মানুষের চরিত্র হরণ করার চেষ্টা করছে। এই বিষয়টা সুন্দর করে তুলে ধরেছে। এইগুলো ভাববার সময় আমাদের নেই, তোমরা আমাদের কিছুই করতে পারবে না। তার মানে যেই কথাটা সে বলে না, এটা বলা হয়েছে যে তার এক্স হ্যাক এটা আইডিয়াটা কী করছে, হ্যাক করে তারা এটা অপপ্রচার চালাইছে এবং তারা বিদ্রোহ করছে। তাহলে এইগুলো জামাতে আমির এটাই বলছে যে আমরা কিছু করতে পারবো না, আর তোমরা যা করছো এটা মানুষে জানে এবং আমরা যা করছি এটা মানুষে দেখতেছে। তা আমরা চাচ্ছি যে দুর্নীতিমুক্ত এই সমাজ, বৈষম্যহীন এই সমাজ, রাষ্ট্র যেন সুন্দরভাবে চলে, আগামী ভবিষ্যৎ মানুষের জন্য কী হয়, নিরাপত্তা পায়, তার অধিকার সে পায়, এই আকাঙ্ক্ষা নিয়ে। যেমন প্রথম যে স্বাধীনতার সময় মানে পাকিস্তানের যে হানাদাররা যে আক্রমণ করেছিল, তার বিরুদ্ধে প্রথম কিন্তু কর্নেল অলি তিনি বিদ্রোহ করেছিলেন। এই রিভব শব্দটা ব্যবহার করেছেন। আসলে বিএনপির লোকেরা বলছে যে মূর্খ, এরা আসলে বোঝে না। কিন্তু জিয়া রহমান হলো সিনিয়র পার্সন, যার ধরুন অলি কিন্তু সামনে আসে নাই, জিয়া রহমান এটা প্রকাশ করে, সে কিন্তু এটা ঘোষণা দিতে পারতো। কিন্তু সে বলছে যে আমির সাহেব যে আসলেন, উনি এসে কি আসলে ওনার কোন বক্তব্য আর কোন বক্তব্য আপনার মনে প্রভাব করেছে এবং সেটা ভোটে সামনে প্রচারণায় আমাদের কাজে লাগতে পারে বলে মনে করেন? এটা মানুষের ধনী গরিবের বৈষম্যের হাত থেকে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য জাস্টিস যে বলছে, ওই জাস্টিস বলা হয়েছে, যে ওই বিষয়টা সামনে আছে, যে তুলে ধরার চেষ্টা করছে আর কি। আর আমরা গেলে আমরা কী করবো, মানুষের কী উপকার হবে? তারা ওই যে কার্ডের কথা বলছে, কার্ড দিয়ে আসলে মানুষের যে ভুয়া, এটা আসলে কিছু করতে পারবে না, আমরা মানুষের হাতে কর্ম তুলে দেবো, এই বিষয়টা তুলে দিচ্ছে। আর মেয়েদের নিরাপত্তার কথা বলছে, যারা কার্ডের কথা বল, ফ্যামিলি কার্ডের কথা বলছে, অথচ মেয়েদের গায়ে তারা হাত দিচ্ছে, তারা মেয়েদের উপর আক্রমণ করছে, হিজাব টেনে ধরছে, এগুলো তারা সুন্দর করে মাসে তুলে ধরছে এবং এটা বড় একটা এফেক্ট হয়েছে আমি মনে করি ময়মনসিংহ শহরে, এবং আমাদের অনেক লোক আগাই আসে জামাতের দিকে। তাহলে আপনার কি ধারণা যে জামাত ক্ষমতায় গেলে ময়মনসিংহ সহ সারা দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং মানুষ তাদের হক ফিরে পাবে? এরকম প্রত্যাশা মানুষ সামনে তুলে ধরছে যে আমরা যাই তো আমরা এটা করবো ইনশাল্লাহ। তাহলে আমরা হাদি ভাইয়ের হত্যার বিচার সহ জি এবং যেসব হত্যাকাণ্ড ঘটেছে, যেগুলো ন্যায় বিচার আদৌ আমরা পাই নাই, সেগুলো বাস্তবায়ন করবে। এবং যে আমাদের যে অর্থনৈতিক যে ব্যাপারটা, যে 28 লক্ষ কোটি টাকা যে বাইরে পাড়ায় মানে পাচার করে দিয়েছে, এই টাকাটা কেমন উদ্ধার করবো, এটাও উনি বলছেন যে মানে পেটে হাত দিয়ে হলে ওটা বাহির করে আমরা নিয়ে আসবো। এই কথাটা উনি বলছেন যে আমরা লোকজন ক্ষমতা দেয়, আমাদেরকে সুযোগ দেয় যে মানুষের সেবা করার জন্য, তাহলে আমরা আপনার চেষ্টা করবো এই পরবর্তী সময় গিয়ে আমরা এই টাকাটা নিয়ে আসবো, এদের কাছ থেকে উদ্ধার করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা তো বুঝতেই পারছি যে অন্যান্য যে রাজনৈতিক দল আছে তার থেকে নৈতিকভাবে জামাত অনেক এগিয়ে আছে এবং জনমানুষের দোরগোড়ায় আছে এবং মানুষের মনে ভোটের ব্যাপারে একটা মানে পজিটিভ ভোট দিতে পারবে বা ভোট দিবে, সেই পক্ষে কাজ করবে, এই আশা ব্যক্ত করছি। এটাও বলছে উনি হার পক্ষে প্রচারণা চালাচ্ছে। মা এবং মেয়েদের যে আমরা আসলে কটাক্ষ করি না, কোনোদিন অন্যায় করছি না, কিন্তু যারা আমাদের বিরুদ্ধে অপচার করছে সেই কথাটা উনি তুলে ধরছে। আসলে মার যে সম্মানের জাতি, তাদেরকে সম্মান অবশ্যই করতে হবে, তাদের নিরাপত্তা দেবে, কোনো চিন্তা কারো করতে হবে না, এই কথা বলছে। ধন্যবাদ আপনাকে। এই আসলে এই কেন্দ্র থেকে আমরা যে মেসেজটা দিতে চাচ্ছি, এই 12 নম্বর ওয়ার্ডের এবং অন্যান্য যে আশেপাশে অত্র স্থানীয় এলাকায় মানুষের কাছে আমরা এই মেসেজটা আরও ভালো করে পৌঁছে দিব এবং তাদের কাছে যাবো ইনশাল্লাহ, আশা ব্যক্ত করি। ধন্যবাদ আপনাকে। সবার কাছে প্রত্যাশা রেখে আমি আমার সুখে এখানে শেষ করছি। আসসালাম।